এক নিঃশ্বাসে বলল কথাটা। মেহের অবাক হয়ে রেদের দিকে তাকিয়ে শুনছে কথাটা। রেদ তাকে এমন কিছু বলবে সে হয়তো ভাবেনি। এতদিনের কথাই শুধু রায়ানের থেকে দূরে থাকার কথা বললেও আজকের কথাই অন্য কিছু পাচ্ছে মেহের, খুব অদ্ভুত কিছু, যা তাকে কেমন জানি জড়িয়ে ফেলেছে। কি হলো? মেহেরের চোখের দিকে তাকিয়ে মেহের অবাক দৃষ্টিতে রেদের দিকে তাকিয়ে আছে, যেন রেদ আজকে তাকে যে ধরে রেখেছে তা সে বুঝতেই পারছে না। আর রেদের ছোঁয়াটা যেন ব্যথা দিচ্ছে না অন্য দিনের মতো, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে রেদের চোখের দিকে। মেহের। খুব নিচু স্বরে বলল কথাটা। রেদ মেহেরকে আজ খুব শান্তভাবে দেখছে। অন্যদিন হলে এতক্ষণ ছোটাছুটি শুরু হয়ে যেত, কিন্তু আজ মেহেরের চাহনি খুব শান্ত মনে হচ্ছে রেদের কাছে। হঠাৎ মেহেরের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে রেদের হাতে পড়ল। রেদ একবার পানি আরেকবার মেহেরের চোখের দিকে তাকালো। না, এই পানি কোনো কষ্টের জন্য ছিল না। মেহের নিজেও জানে না এই বিন্দু পানির কি কারণ হতে পারে। সে তখনও রেদের চোখে ডুব। কি হলো মেহের? আবার নিচু স্বরে ডাকল। মেহেরের এমন শান্ত চাহনি দেখে রেদ তখনকার কথাগুলো মনে পড়ে গেল। রেদ খুব দ্রুত মেহেরকে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে দেয়ালে খুব জোরে আঘাত করল। কারণ রেদ তখন কি বলছে এখন সে বুঝতে পারছে। কারণ সে কথাগুলো ইচ্ছে করে বলেনি, নিজের অজান্তে সব বলে দিয়েছে। এসব কি বলল, কেন বলল রেদ জানে না। মেহের টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। এতক্ষণ সেও বাস্তবে ফিরল। রেদের মতো সেও এক ঘোরের মধ্যে ছিল। রেদ এরকমটা করাতেই মেহের স্বাভাবিক হলো। তারপর মেহের উঠে দাঁড়ায়। রেদ কিছু বলতে যাবে তার আগেই মেহের বলে ওঠে, দেখো রেত, এখন কিছু তো করো। সারা রাত তো তোমার সাথে এইখানে থাকতে পারবো না। হুম। ধুর, আচ্ছা তাইলে আমি বোরখাটা পরি, তাইলে তো কোনো সমস্যা হবে না, তাই না? এতক্ষণ মনে ছিল না? যাও পড়ে এসো, যাও। যাচ্ছি। ভেতরে গিয়েই মেহের এক চিৎকার। রেদ! কি হলো? বোরখা বোরখা পুরো পানিতে ভিজে চিপচিপ হয়ে আছে। এখন এইটা কিভাবে পরবো? তোমাকে তো। এখন রাগ করে কি লাভ? কি কি করা যায় তাই ভাবো। কি আর করবা? আচ্ছা, দাঁড়াও, আমি আসছি। আর খবরদার বলছি, কোনো আওয়াজ যাতে না পাই। আচ্ছা। তারপর রেদ তানহার কাছে গেল। তানহা, শোন। কি? আসলে আমার একটা ড্রেস লাগবে তো। আজীব! আমি এখন তোর জন্য ড্রেস কোথায় থেকে আনবো? আমার জন্য না, কার জন্য? একটা মেয়ে ড্রেস। মানে? এই, চল তো তুই। তারপর তানহাকে রেদ ও রুমি নিয়ে অনেক ড্রেস দেখায়, কিন্তু রেদের কোনো ড্রেস ভালো লাগে না। এবার তানহা রেগে যায় আর নিজের আলমারি খুলে দিয়ে বলে, তোর যেটা ভালো লাগে নে। রেদ অনেক খুঁজে একটা কালো রঙের লম্বার হালকা গাউন নেয়। তারপর তানহাকে ওর সাথে যেতে বলে। তানহার কি করবে, যাই রেদের সাথে। ছেলেটা যে ড্রেস নিয়ে এত বাছাবাছি করে, রেতকে না দেখলে জানতামই না। ওই দরজার বাইরে দাঁড়া। আমার পার্টি আর আমি? আচ্ছা। তারপর রেদ মেহেরকে ড্রেস দিয়ে পরে আসতে বলে। মেহের বাধ্য মেয়ের মতো তা করে, কারণ আর কোনো উপায় নাই। তারপর তানহাকে ডেকে মেহেরকে রেডি করে দিতে বলে। মানে এমন কি অবস্থা মেহের ছিল যে আমি ওকে দেখতে পারতাম না? হয়তো রেদ চায়নি মেহেরকে কোনো মেয়েও দেখুক। এটা কি জানে না রেদ কেন সে এমন পাগদামি করছে? এর আগে তো করেনি। ভেবে পাই না রেদ। তানহা মেহেরকে রেদের কথা মতো হালকা সাজ, তার সাথে ব্ল্যাক স্টোনের ইয়ারিং, ঠোঁটে হালকা লিপস্টিক। মেহের কোনোদিন এভাবে সাজেনি। সে বরাবর সাজগোজ অপছন্দ করে, কিন্তু রেদের জন্য সে কিছু বলতেও পারছে না। মেহের, তুমি আজকে বাইরে যেও না, কেন? নইলে আজকে রায়ান পাগল হয়ে যাবে। মেহের আয়নায় নিজেকে দেখে চিনতে পারল না। অন্যরকম লাগছে নিজেকে তার কাছে। কি হলো? তোমরা আসো। তানহা এই বলে চলে গেল। মেহের বের হতে নিলে রেদ মেহেরের হাত ধরে
মেহেরের চোখের থেকে কিছু কাজল নিজের আঙ্গুলে মেখে তা মেহেরের কানের নিচে লাগিয়ে বলল। নজর লাগবে না। এই বলে মেহেরের ঘাড়ের চুল সরিয়ে হালকা চুমু এঁকে বলে, এটা আমার নজর বন্ধন। রেদের ছোঁয়ায় মেহের কিছুটা ভয় পায়। তারপর রেদ মেহেরকে নিয়ে নিচে নেমে আসে। পার্টির মধ্যে সবাই মেহেরকে হাঁ করে দেখছে, কারণ রাত পরি লাগছে মেহেরকে কালো সাজে। রেদ মেহেরের হাত ধরে নিচে নামছে, আর রেদের পরনে ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক জিন্স পরা। দুজনে পারফেক্ট কাপল মনে হচ্ছে। রায়ান যেন নিজের ভাষা খুঁজে পাচ্ছে না মেহেরকে দেখে। খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ। সত্যি তোকে দারুণ লাগছে, আমি তো ক্রাশ। যা পার্টি আমার, দেখছে সবাই ওদের। আচ্ছা আগে সবাই কেক কাটি। তারপর সবাই মিলে কেক কাটা হলো। তানহা নিহালকে খাইয়ে দিল, কিন্তু রেদ তার নিজে খেয়ে নিল। তারপর সবাই মিলে বসে রায়ানকে গান শোনাতে বলল। কিন্তু প্লিজ। তাইলে তানহাকে আমার সাথে গাইতে হবে। ওকে। তারপর তারা গাওয়া শুরু করলো। তানহা নিহালের দিকে দেখছে আর রায়ান দেখছে মেহেরকে। রায়ানের সামনে বসে আছে মেহের। মেহের মন দিয়ে রায়ানের গানে ডুবে আছে আর মুচকি হাসছে। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলেই আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার হচ্ছে চোখে জড়ো সরো। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলেই আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। মেহের, তুমি লক্ষ্মী মেয়ের মতো এখানে বসো, আমি আসছি বাইক নিয়ে। হুম। তারপর রায়ান চলে গেলে মেহের ভাবে সে যদি রায়ানকে হারিয়ে ফেলে, তাই সে উঠে রায়ানের কাছে চলে যায়, কিন্তু উল্টো পথে বাগানে চলে যায়। কই গেল রায়ান? তখনই কারো ডাক আসে। মেহের পিছনে তাকাতেই মেহের রেদকে দেখতে পায়। রেদকে দেখেই মেহের দৌড় দিতে নেয়, কিন্তু রেদ ওকে ধরে ফেলে, বলে। কোথায় যাচ্ছ? তখনই মেহের রেদের বুকে অনেকগুলো কিল ঘুষি মেরে বলে, ছাড় আমায়। পাগল, তোকে এখন ছাড়ি? এবার মেহের শান্ত হয়ে রেদের দিকে তাকালো, তারপর বলল, শয়তান, দূর হ আমার চোখের সামনে থেকে, নইলে তোকে মেরে ফেলবো। রেদ, আমি জানি তুমি এখন অনেক কিছু করবা। এবার চলো। তখনই মেহের কিছু খুঁজতে থাকে। কি খুঁজছো? 1 মিনিট। আল্লাহ, হেই মাইয়ার আবার কি হলো? এবার মেহেরের দিকে তাকাতেই রেদ অবাক, কারণ মেহের খুব বড় একটা লাঠি নিয়ে এসেছে। তুমি লাঠি দিয়ে কি করবা? মেহের এখন ড্রাঙ্ক হয়ে আছে। আমি কিছু করতে পারবো না শয়তান তাড়াবো। বলি রেদকে উড়াধুরা মারতে শুরু করলো। বেচারা রেদ। মেহের, থামো, রিল্যাক্স। আজ তোকে মেরেই ফেলবো। তুই অনেক জ্বালিয়েছিস আমাকে, তোকে আজ জিন্দা রাখবো না। কুত্তা বিলাই শয়তান। হুম, আর কিছু বলবা? হুম। কি? তুমি খুব পচা। তাই? কেন? তুমি আমাকে খুব বকো তাই। সত্যি তোমাকে খুব বকি আমি, তাই না? হুম। আচ্ছা, চলো আমার সাথে। যাব না। তাহলে কি এখানেই থাকবা? না, তোমার সাথে কাটটি, তাই কোথাও যাব না। তাহলে কি? রায়ানের সাথে যাব। রেদ তখনই মেহেরের মাথাটা নিজের বুকে চেপে ধরে মেহেরকে খুব জোরে জড়িয়ে ধরল, বলল, কোথাও যেতে হবে না তোমার, তুমি সবসময় আমার কাছে থাকবে। না, তুমি শুধু আমায় বকো, আমি থাকবো না তোমার কাছে। হৃদের থেকে নিজেকে ছাড়িয়ে মুখটা ভার করে, আর যদি না বকি, শুধু আদর করি, তাহলে থাকবে আমার সাথে? কি হলো? সত্যি বকবা না? আদর করবা? হুম, তাইলে? মেহের নিজ থেকে হৃদের হাতটা নিজের হাতে ধরে,
আচ্ছা তাহলে প্রমিস করছি যাব না। সত্যি প্রমিস করছো তো যাবা না? তুমি যেতে বললেও যাব না, কিন্তু বকতে পারবে না। ভুল করলেও বকবো না। ইন্না, কেন? তুমি তো বলেছিলে আমি মারার না, আদর করার জিনিস। এবার রেদ না হেসে পারল না। আচ্ছা, আর মেহের রেদের দিকে তাকিয়ে আছে। কি হলো কি দেখেছো? তোমার হাসিটা খুব সুন্দর, তুমি হাসো না কেন? এমনি, তোমায় দেখলে হাসি আসে না, শুধু রাগ আসে। তাই নিজের উপরে রাগ উঠে। কেন আমি তোমার সাথে এত রাগ করি? না করতে চেয়েও পারি না। আমি না খাবো। কি? মানে? হুম, দাও। মেহের, তুমি হুঁশে নেই? তুমি এখন? চুপ। ছি, তুমি এত ভীতু। যাও, আমি তোমাকে আজ কিস করব। হ্যাঁ মেহের। মেহের রেদের ঠোঁটের কাছে যেতেই রেদ সরে যায়, কিন্তু মেহের ওর হাত ধরে রেদের বাহুতে খুব জোরে একটা কামড় বসিয়ে দেয়। কামড়টা এতই জোরে ছিল রেদের দম বন্ধ হওয়ার অবস্থা। মেহের তার সমস্ত শক্তি দিয়ে কামড় দিচ্ছে। এবার রেদ ওকে ছাড়িয়ে হাত ঘষতে শুরু করলো। যাও, প্রতিবার তুমি আমাকে কিস করো, আজ মেহের করেছে, তাও নিজের স্টাইলে। এটা কিস ছিল? হুম। তার মানে এই কিসটা তুমি আমার ঠোঁটে করতে চাইছিলে? হুম, কিন্তু তুমি তো দিলা না। ভাগ্যিস দেই নাই, তাহলে আর ঠোঁটটাই থাকতো না, আর কোনোদিনও না। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কিস দেবো, আসো। না, কোনো দরকার নাই, চলো আমার সাথে। যাব না, আমি কিস করব। রেদ আর কিছু না বলেই মেহেরকে কোলে তুলে নিল। আর মেহের বলছে, শয়তান, তুই আমাকে কিস করতে দিলি না, কিন্তু আমি ঠিক করেই ছাড়বো, দেখিস তুই। আচ্ছা কইরো, এখন চলো। আর ওদিকে রায়ান মেহেরকে পায় না। রেদ মেহেরকে পার্কিংয়ে দাঁড় করে দিয়ে গাড়ি বের করতে চলে যায়, কিন্তু মেহের আবার সেখান থেকে চলে যেতেই একটা গাড়ির সামনে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। তখনই গাড়ি থেকে নেমে কেউ মেহেরকে দেখে কোলে তুলে নেয়, তারপর গাড়িতে বসিয়ে চলে যায়। তারপর রায়ান আর রেদ দুজনেই মেহেরকে খুঁজতে থাকে। তারপর দুজনেই মুখোমুখি পড়ে যায়। রায়ান, মেহের কোথায়? আমারও এক প্রশ্ন, মেহের কই? এবার মেহেরে কিছু হলে আমি তোকে ছাড়বো না। তার মানে তুই জানিস না মেহের কই? মেহের কই গেল? তখনই দারোয়ান এসে বলল, একখানা কালো জামা পরা মাইয়ারে দেখছি, গাড়ির সামনে পইরা গেছে, আর ওই গাড়ির সাহেব হেরে কোলে কইরা লইয়া গেলে। আচ্ছা গাড়িটা কি কালো ছিল? আর লোকটা কি লম্বা আর ফর্সা ছিল? এবার রেদ আর রায়ান একে অপরের দিকে তাকালো। শিট। দুজনেই খুব দ্রুত নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আর রায়ান তিতলিকে ফোন দিয়ে বলল তিতলিকে চলে যেতে, সে যে মেহেরকে দিয়ে আসবে সে। রেদ আর রায়ান দুজনেই হয়তো জানে মেহেরকে কে নিয়ে গেছে। তারা দুজনেই একটা বড় বাড়ির সামনে পৌঁছালো। আগে রায়ান ঢুকলেও রেদ দাঁড়িয়ে রইল, হয়তো সে একটু ভয় পাচ্ছে। কিছুক্ষণ পর রেদ ভেতরে ঢুকলো। রায়ান সোফায় বসে আছে, দু হাতের উপর নিজের চেহারাটা ঢেকে রয়েছে। রেদের আসার আওয়াজ পেয়েই রায়ান মাথা উঠালো। রেদ কিছু একটা ইশারা করতেই রায়ান একটা রুমের দিকে ইশারা করলো। রেদ ভয়ে ভয়ে রুমে ঢুকছে আর বারবার ঠকিয়েছে। রেদকে দেখে মনে হচ্ছে ও খুব ভয় পাচ্ছে। এবার রেদ সাহস করে দরজা খুলে ঢুকতেই রায়ান কেঁপে উঠল, কারণ রুম থেকে খুব জোরে একটা থাপ্পড় দেওয়ার আওয়াজ পেয়েছে সে। রায়ান মাথা নিচু করে বসে আছে। এবার রেদ গালে হাত দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। খুব জোরে লেগেছে? মাথা নিচু করে বসে পড়ল। এটা নে, আমি আগেই রেডি করে রেখেছিলাম, লাগিয়ে নে, ভালো লাগবে। আমি জানি তুই ব্যথা পাস না, কিন্তু যেটা খেলি সেটা তো কম না। আচ্ছা, কতদিন পর খেলি? জানি না। জানারও কথা না। তোকে দেই নাই। রুম থেকে বের করে দিয়েছে। শালা গার্লফ্রেন্ড আমার, আর বাড়াবাড়ি করে ওরা। তোর গার্লফ্রেন্ড মানে? তা নয় তো কি। তুই এখনো ছোট নাই রেদ। রেদ কিছু বলতে যাবে তখনই দরজা খুলেই তানহা আসে। তোমরা এখানে? তোমার জন্য বসে আছে, ভাবলাম অনেকদিন পর আড্ডা দিব তাই। এটা রেড বললে মানা যেত, তুমি বলছো তো তাই মানতে পারলাম না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া,
রেত তোর গালে কি হয়েছে? কি আর হবে, যা হওয়ার কথা। তার মানে আমি আসার আগেই শুটিং শেষ? ইস, মিস করে ফেললাম। আমি এর হিসাব ঠিক তুলব। নিহালকে আসতে বলি, তাহলে কিন্তু ব্যাপারটা সেই হবে। কি বল? রেদ আর রায়ান একসাথে না। কেন? আরেকটা খাবি? একটা খেয়ে ফুল পেট হয়ে গেছি। রেত সারা দুনিয়ার সামনে হিরো, আর এখানেই জিরো। আচ্ছা, ডাকলাম না নিহালকে। তাপ, মেহের আর উনি কই? তুমি এজন্য তোমরা বসে আছো? থাক, তাহলে আমার গিয়ে কাজ নাই। ওখানে গেলেই এখন কাজ করতে হবে। এর চেয়ে উনি একাই মেহেরের সেবা করুক, আমরা একটু আড্ডা দিই। আমি থাপ্পড় খাইছি, আর তুই? আচ্ছা রে, তুই বল তো, আমরা এভাবে কতদিন পর একসাথে বসলাম? 2 বছর পর। সেদিনের পর রে, তুই রায়ানের মুখও দেখিসনি। আচ্ছা, রায়ান না হয় মেহেরকে ভালোবাসে, এটা তুই খুব ভালো করেই জানিস। তাহলে তুই কেন মেহেরের সাথে এমন করছিস? এ তো ওর দোষ কি? আমি জানি না। খুব হাসি পাচ্ছে আমার। আচ্ছা, রায়ানের সারা জীবন যা পছন্দ করে এনেছে তার সব তুই কান্নাকাটি করে নিজের করে নিতি, আর রায়ানও হাসি মুখে তোকে তা দিয়ে দিত। কিন্তু আমি কোনোদিনও সেই জিনিসটার জন্য তোকে করতে দেখিনি। বরং তুই না অযত্নে রেখে দিতি আর ভেঙে চুরে ফেলে দিতি, আর রায়ান তা কুড়িয়ে ঠিক করে যত্ন করে নিজের কাছে আবার রেখে দিত। কিন্তু তুই আবার তা রায়ান থেকে নিয়ে যেতি। এসব বলা বন্ধ করো। তুই তো বলতে দিলি না। দেখ তানহা, রায়ানের সাথে তোর সমস্যা মাত্র 2 বছর, কিন্তু তুই এসব করে আসছিস সে ছোট্টবেলা থেকে। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বল, এবার মেহেরকে তোরা কি করবি? এটা তো সবারই জানা যে যেহেতু রায়ান মেহেরকে ভালোবাসে, তার মানে তোরও মেহেরকে চাই। আচ্ছা রায়ান, প্রতিবার তো তোমার সব কিছু রেতকে দিয়ে দাও, এবারও কি তাই করবি? আমি তোদের বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো, মেহের রায়ানের পছন্দ করা কোনো খেলনা না, যাকে রেত তোর ভালো লাগলেই নিয়ে যাবি, আবার যখন ভালো লাগবে না তখন ফেলে দিবি। আবার রায়ান তা নিয়ে যত্ন করলে তুই আবার তা নিজের করে নিবি। মেহের একটা মানুষ, বুঝলি? আমার যা চাই তা আমার চাই। সেটা যদি অন্যের চাওয়া হয় তখন? আমার কিচ্ছু যায় আসে না। রায়ান, তুমি কি বলবা? তুমি কি তোমার ভালোবাসা দিয়ে দিবা? খালি মনে রাখে, সব কিছু দিয়ে খুশি থাকলেও এটা দিয়ে খুশি থাকতে পারবা না। সবচেয়ে বেশি ভালো তোরা দুজনেই ওর থেকে দূরে যা, তাইলে ও বেচারি খুশি থাকবে। নাইলে তখনই রুম থেকে ডাক আসে। এই ছেলেটা এবার পাগল বানিয়ে ছাড়বে। যাক, তোরা নিহালকে ডাকতে দিলি না, এবার নিহালই ডাকছে। চলেন গিয়ে দেখে আসি ভেতরে উনি করছেনটা কি। ভেতরে গিয়ে দেখলো নিহাল মেহেরের পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। সত্যি মেহেরের পা অনেকটা ছুলে গেছে। ওরা ভেতরে ঢুকতেই নিহাল ওদের দিকে রাগী চোখে তাকায়। তখনই তানহা বলে ওঠে, দেখ নিহাল, আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই, এর জন্য আমি দায়ী নই। রায়ান কিছু বলে না, কারণ সে জানে নিহাল তাকে কিছু বলবে না। কিন্তু রেদ ভয়ে আছে, কারণ এসব তার জন্যই হয়েছে। আর যদি গাড়িটা ঠিক সময় না থামাতাম, মেয়েটা এখন হাসপাতালে থাকতো। এই মেয়ের জন্য আর কি দিন দেখা বাকি ছিল। রেদ কিছু বলার আগেই নিহাল ওকে আরেকটা থাপ্পড় মারে আর বলে, চিরেত, আমি জানতাম তুই দুষ্টু, কিন্তু তুই। এবার কারো বুঝতে বাকি রইল না নিহাল কেন এতটা রেগেছে। মেয়েকে ড্রিঙ্কস কে করিয়েছে? আমি ওকে কোনো কিছুই খাওয়াইনি। বুঝলাম তুই ওকে খাওয়াসনি, তাহলে কে খাওয়ালো? আর তুই ডান্স ফ্লোরে ওর সাথে এমন করছিস কেন? মেয়ের এই অবস্থায় তো তোর কারণই হয়েছে। রেত, দেখ রেত, আমি এতদিন তোর কাহিনীগুলো হালকাভাবে নিয়ে এসেছি, কিন্তু তুই এখন অনেক বাড়াবাড়ি করছিস। 2 বছর আগে যা হয়েছে তাতে তোর চেয়ে বেশি ক্ষতি আমার হয়েছে। আমি যখন কিছু বলছি না, তুই বলছিস কেন? যা হয়েছে বলে যা। সত্যি তুই ভুলে গেছিস? নিহাল অতীত নিয়ে পড়ে থাকে না। ওকে, কিন্তু আমি পারবো না। তুই আর কিছু বলবি রেত? মেয়ের এরকম হাল কিভাবে হলো? হুম, আসলে এখন কিছু কইলে আরো 2টা দিব।
আর নিহালকে কিছু বলার সাধ্য হ্রদেরও নেই। নিহাল খুব মিশুক আর হাস্য প্রকৃতির ছেলে, সহজে রাগে না, আর রাগলে সেটা খুব মারাত্মক কিছু হলেই রাগে।